আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, যারা বাংলাদেশি প্রবাসে আছেন, বিশেষ করে মালদ্বীপে আছেন যারা, আপনাদের এই কাজ ভালো লাগে না, ওই কাজ ভালো লাগে না, বা কাজ পান না, আপনাদের জন্য আমার একটা সাজেশন, একটা পরামর্শ। সেটা হচ্ছে আপনারা চাইলে ভিক্ষা করতে পারেন। কেন বললাম এই কথাটা? এই যে আমি যে গাড়িটাতে আছি, আমি আজকে সকালে গ্যারেজে যখন আসতেছিলাম, গ্যারেজের সামনে যখন আসছি গাড়িটা নেওয়ার জন্য, গ্যারেজের সামনে একজন আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি বাংলাদেশি? আমি বললাম, হ্যাঁ ভাই বাংলাদেশি। বললো যে ভাই, আজকে 15 দিন হলো মালদ্বীপে আসছি, দালালে নিয়ে আসছে, দালালে কোনো কাজ দেয় না, তো আমিও কোনো কাজ পাইতেছি না, ভাষাও বুঝতে পারতেছি না, ইংলিশেও কথা বলতে পারি না। এখন ভাই, কালকে রাতের থেকে একেবারে না খাওয়া, কিছু খাই নাই, যদি কয়েকটা টিয়া দিতেন আমারে। তো ওনারে আমি মালদ্বীপের টাকায়, মালদ্বীপের রুপিয়ায় 100 রুপিয়া দিছি ওনারে, যেটা বাংলা টাকায় প্রায় 600 টাকা প্লাস। টাকাটা দেওয়ার পরে যখন আমি গ্যারেজের ভিতরে ঢুকছি গাড়িটা বাহির করার জন্য, গ্যারেজের ভিতরে বাঙালি আছে, ওখান থেকে একজন বললো যে ভাই, ওনার যে টাকা দিছেন উনি তো এই কাজই করে, উনি আজকে অনেকদিন মালদ্বীপে আছে, উনি বাঙালি জারি পায় বা অন্য দেশে রইলেও এই ভিক্ষা করে। তো ভাবলাম যে দেখেন, আমি 9 ঘন্টা ডিউটি, আমার 9 ঘন্টা গাড়ি চালানো লাগে, 9 ঘন্টা গাড়ি চালালে মালদ্বীপের রুপিয়ায়, মালদ্বীপের রুপিয়া বাদই দেই, বাংলাদেশি টাকায় প্রায় 1200 কিংবা 1300 টাকা আসে ডেইলি, একদিনের হাজিরা 9 ঘন্টা ডিউটি করলে, থাকা খাওয়ারটা বাদে 1200-1300 টাকা থাকে। তো উনি কোনো প্রকার কাজ না কইরা এই যে 2 মিনিট আমার সাথে কথা বললো, 2 মিনিটে উনি প্রায় বাংলার 600 টাকার প্লাস ওনার ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে যদি উনি দৈনিক 500 রুপিয়া ইনকাম করতে পারে, কোনো প্রকার কাজ না করে ভিক্ষা করে মানুষের কাছে হাত পাইতা, উনি যদি দৈনিক 500 রুপিয়া ইনকাম করতে পারে, তাহলে বাংলার টাকায় 3000 টাকা প্লাস দৈনিক, তার মাসে 90,000, 1 লাখ টাকা ইনকাম পাওয়া যায়। তো যারা বলতেছেন আমার এই কাজ ভালো লাগে না, ওই কাজ ভালো লাগে না, কাজ পান না, তাদেরকে একটাই পরামর্শ, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। বিশেষ করে বাঙালি জাতি, এরা এত নিকৃষ্ট জাতি, এরা চাইলে সবকিছু সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ।